ইসকন নেতা চিন্ময়কে কারাগারে প্রেরণের ঘটনায় আজও বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের আজকের কি পরিস্থিতি? আইনজীবীদের কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে আদালতে জানাবেন। রোদেলা, আমি এখন আছি চট্টগ্রামের কাজীদেউরি মোড়ে। ঠিক এখানে কিন্তু অন্যান্য দিন যেমন আজ বৃহস্পতিবার, অন্যান্য দিন যে ওয়ার্কিং ডেতে যে ধরনের ব্যস্ততা থাকে আজ কিন্তু সেরকম নেই। তো এক ধরনের থমথমে অবস্থা, এক ধরনের স্থবিরতা কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে নেমেছে সকাল থেকেই। যে স্বাভাবিক সময়ে যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা কিন্তু নেই। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এই আইনজীবী হত্যা এবং ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পরবর্তী যে ঘটনাগুলো সেই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা চট্টগ্রামে আছে। আজকে সকাল থেকে কিন্তু এই আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তাই সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। বিশেষ করে আদালত পাড়াটা কিন্তু উত্তেজনাকর অবস্থার মধ্যে রয়েছে। আদালতে সকাল থেকে কিন্তু যে বিচার কাজ সে বিচার কাজ বর্জন করে আইনজীবীরা আইনজীবীদের ভবনের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। এর বাইরে এই নিহত আইনজীবী সাইফুল ইসলামের সহপাঠীরা কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ এবং মানববন্ধন করেছে। একই সাথে মুসলিম হাই স্কুলের সামনে অন্য একটি সংগঠনের পক্ষ থেকেও কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তারা যে দাবিটা করেছে যে গত পরশু এই সহিংসতার দিন কিন্তু সকাল থেকেই ইসকনের সমর্থকরা আদালত পাড়ায় অরাজকতা চালিয়েছে এবং এই সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে এই পুরো সময়টি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সে ধরনের কোনো অ্যাকশনে বা সে ধরনের কোনো তৎপরতা চালানো হয়নি, যার পরিপ্রেক্ষিতেই ইসকন সমর্থকরা শেষ বিকেলে এসে সংগঠিত ভাবে হামলা চালানোর মতো সক্ষমতা পেয়েছে এবং সে কারণে কিন্তু একজন আইনজীবী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ।